গতকাল রাতভর এইভাবে অবরোধ নামবাদের প্রতিবাদে কালিয়াচকে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ বিচ্ছিন্ন জুডিশিয়াল অফিসাররা বিচারকরা রাতভর আটকে, আর তাতেই সুপ্রিম কোর্ট একেবারে ক্ষুব্ধ বিরক্ত। সুপ্রিম কোর্ট এমনকি স্টেপ কি নেওয়া হলো, ডিজিপি অর্থাৎ রাজ্য পুলিশের ডিজি, মালদার এসপি, জেলা শাসক, তাদের মুখ্য সচিব সবাইকে শোকজ করা হলো। কেন এত ক্ষুব্ধ, কেন এত কড়া সুপ্রিম কোর্ট? কথা বলবো মৈত্রীর সঙ্গে। মৈত্রী, দেখো, সর্বোচ্চ আদালতের বক্তব্য খুব স্পষ্ট। তাদের বক্তব্য যে প্রশাসন জুডিশিয়াল অফিসারদেরকে সুরক্ষা দেওয়া থেকে সম্পূর্ণভাবে ফেল করেছে। তারা গতকালের ঘটনার পুঙ্খানুপুঙ্খ বর্ণনা আজকে প্রধান বিচারপতিকে দিতে শোনা যায়। তিনি জানান গতকাল রাত 2টো পর্যন্ত তিনি গোটা ঘটনা ট্র্যাক করেছেন এবং কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি তাকে প্রতি পদে তারা জানাচ্ছিলেন। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি তিনি প্রশাসনকে জানান যখন থেকে এই ঘেরাও শুরু হয়েছে তখন থেকে। তারপরে হোম সেক্রেটারিকে জানানো হয়, হোম সেক্রেটারির তরফ থেকে আশ্বাস আসে, কিন্তু তারপরেও এই জুডিশিয়াল অফিসাররা মুক্ত হননি। তারপরে অবশেষে সচিবদের বাড়িতে ফোন করে এবং ডিজিপির বাড়িতে ফোন করে তাদেরকে ডেকে পাঠানো হয়। রাত 12টার সময় তারা প্রধান বিচারপতির বাড়িতে আসেন এবং তারপরে সেইখান থেকে নির্দেশ যায় এবং তারপরে মধ্যরাতের পরে এই জুডিশিয়াল অফিসারদেরকে ছাড়া হয়। এমনকি যখন জুডিশিয়াল অফিসারদেরকে ছাড়া হচ্ছে তখনও তাদের গাড়িতে স্টোন পেল্টিং করা হয়, বাঁশ মারা হয় এবং এই গোটা ঘটনাটি একেবারে সরেজমিনে খতিয়ে দেখেছেন এবং প্রতি মুহূর্তের রিপোর্ট নিয়েছেন খোদ সর্বোচ্চ আদালতের প্রধান বিচারপতি সূর্যকান্ত। তিনি জানান যে এই যে ঘটনা ঘটেছে এবং যেভাবে জুডিশিয়াল অফিসারদের ওপর তাদেরকে দীর্ঘক্ষণ আটকে রাখা হয়েছে, তাদের বাড়িতে ছোট ছোট বাচ্চা রয়েছে, তাদের জল বিস্কুটটুকু পর্যন্ত খেতে দেওয়া হয়নি, যাদের মধ্যে মহিলারা রয়েছেন তাদের সাথে এই ঘটনা করা হচ্ছে। এই ঘটনাকে তারা একেবারে সরাসরিভাবে তাদের অথরিটির ওপর অর্থাৎ সর্বোচ্চ আদালতের এক্সটেন্ডেড হ্যান্ড হিসাবে এই জুডিশিয়াল অফিসাররা কাজ করছেন, তাদের অথরিটির ওপরেই চ্যালেঞ্জ করা হচ্ছে বলে মনে করেছে সর্বোচ্চ আদালত। তারা আজকে তাদের নির্দেশে প্রধান বিচারপতি আজকে উল্লেখ করেছেন যে তারা মনে করছেন যে এটি সম্পূর্ণভাবে ক্যালকুলেটেড এবং মোটিভেটেড একটি অবস্থান এবং যাতে জুডিশিয়াল অফিসাররা তাদের যে দায়িত্ব রয়েছে সেটা পালন করতে না পারেন, তাদেরকে তাদের মরাল ভেঙে দেওয়ার জন্য এই ভাবে তাদেরকে ঘেরাও করা হয়েছে। কিন্তু সর্বোচ্চ আদালত সেটা হতে দেবে না, আজকে স্পষ্টতই তারা উল্লেখ করেছেন এবং তার জন্য সমস্ত রকম পদক্ষেপ তারা করবেন এবং জুডিশিয়াল অফিসারদেরকে তারা প্রোটেক্ট করবেন এবং সেই কারণেই প্রশাসনের বিরুদ্ধে বলা হয়েছে, বিচারপতিরা বলেছেন নির্ভয়ে যাতে কাজ করতে পারেন বিচারকরা সেই ব্যবস্থা করতে হবে। এর সঙ্গে সঙ্গে মৈত্রী, সিবিআই বা এনআইএ তদন্তের নির্দেশ এবং সেটা নির্বাচন কমিশন কবে এই তদন্তের নির্দেশ জারি করবে এরকম কিছু বলা হয়েছে? একেবারেই দেখো, এবং সেটাও কিন্তু অত্যন্ত নজিরবিহীন। যখন ইলেকশন ঘোষণা হয়ে গিয়েছে, মডেল কোড অফ কন্ডাক্ট জারি রয়েছে, সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে একটি ঘেরাওয়ের ঘটনা এবং সেখানে কমিশনকে নির্দেশ দেওয়া হলো ইন্ডিপেন্ডেন্ট বডিকে দিয়ে তদন্ত করতে হবে, সেই সিবিআই অথবা এনআইএ, এবং শুধু তদন্ত করালেই হবে না, তার প্রাথমিক রিপোর্ট সর্বোচ্চ আদালতে প্রধান বিচারপতির বেঞ্চে জমা দিতে হবে। সেই নির্দেশও কিন্তু সর্বোচ্চ আদালতের তরফ থেকে দেওয়া হয়েছে। ফলে ইন্ডিপেন্ডেন্ট এনকোয়ারি হবে যে এই ঘেরাওয়ের পেছনে কারা ছিল এবং কি ঘটনা ঘটেছে, এবং সেটা সিবিআই বা এনআইএ এর মতো ইন্ডিপেন্ডেন্ট এজেন্সিকে দিয়ে করাতে হবে কমিশনকে এবং তার প্রাথমিক রিপোর্ট সর্বোচ্চ আদালতের কাছে জমা দিতে হবে, ফলে যাতে তারা গোটা বিষয়টি তাদের নজরদারিতে চলতে পারে। আর রাতভর বিচারকরা আটকে রইলেন, জুডিশিয়াল অফিসাররা আটকে রইলেন, এতে ক্ষুব্ধ সুপ্রিম কোর্ট এবং বিরক্ত, এবং প্রত্যেক জুডিশিয়াল অফিসারকে অর্থাৎ বিচারককে কেন্দ্রীয় বাহিনী দেওয়ার নির্দেশ। মৈত্রী, একেবারেই দেখো, শুধু বিচারকদের কেন্দ্রীয় বাহিনী দেওয়ার যে নির্দেশ দেওয়া হয়েছে, অবিলম্বে বলা হয়েছে রাজ্য প্রশাসনের কর্তাদের কমিশনের সাথে কথা বলেই যে যারা জুডিশিয়াল অফিসাররা রয়েছেন তারা যেখানে কাজ করবেন, তারা যেখানে থাকছেন এবং তাদের পরিবার, তাদের সম্পত্তি সব কিছুকে প্রোটেক্ট করতে হবে এই কেন্দ্রীয় বাহিনী দিয়ে এবং তাদের সুরক্ষা সুনিশ্চিত করতে হবে অবিলম্বে, সেই নির্দেশ সর্বোচ্চ আদালতের তরফ থেকে দেওয়া হয়েছে আজকে। আর এই নিয়ে রাজনৈতিক তরজাও তুঙ্গে, তৃণমূল এবং বিজেপি কি বলছে দেখুন। পশ্চিমবঙ্গে
ইলেকশন কমিশন আইন শৃঙ্খলার দোহাই দিয়ে তারা সর্বস্তরে পরিবর্তন করেছে। সুপ্রিম কোর্ট যদি বলে এই কথা, তাহলে সুপ্রিম কোর্টকে ধরতে হবে প্রথমেই নির্বাচন কমিশনকে, কারণ মানুষের অধিকার কেড়ে নিয়েছে, তাই জন্য মানুষ রাস্তায় নেমেছে। যে পুলিশ এবং প্রশাসন তাকেও বদলে দিয়েছে নির্বাচন কমিশন। সুতরাং আইন শৃঙ্খলার প্রশ্নও নির্বাচন কমিশনকেই উত্তর দিতে হবে এবং আমি আশা করব সুপ্রিম কোর্ট নির্বাচন কমিশনকে সহজে ছেড়ে দেবে না। নির্বাচন কমিশন কি করবে না করবে পরের কথা। তৃণমূলের বিধায়করা একদম দাঁড়িয়ে থেকে বিডিও অফিসে আগুন দিয়েছে। এর আগে তো বদল হয়নি, তখন পুলিশ কি করেছিল? নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে জজ সাহেবদের। দক্ষিণ 24 পরগনায় একজন ডিস্ট্রিক্ট জাজ র্যাঙ্কের জজ সাহেবকে পক্সো আইনের মামলায় উল্টো দিকে রায় দেওয়ার জন্য, মানে তিনি সাজা দান করেছিলেন বলে তিনি নিরাপত্তার অভাব বোধ করছিলেন, তিনি লিখিতভাবে জানিয়েছিলেন। এটা সিরিয়া কিংবা লেবানন নয়। নাম বাদের অভিযোগে আজকেও বিভিন্ন জায়গায় মালদায় অবরোধ, যেমন নারায়ণপুর। মালদার নারায়ণপুরে আজকে 4 ঘন্টা অবরুদ্ধ থাকলো এই রাস্তা। 12 নম্বর জাতীয় সড়ক 4 ঘন্টা বন্ধ থাকলো। বেছে বেছে সংখ্যালঘুদের নাম বাদের অভিযোগ, প্রতিবাদে জাতীয় সড়কে মহিলাদের অবরোধ বিক্ষোভ। ঘটনাস্থলে পুলিশ ছিল, কেন্দ্রীয় বাহিনী ছিল। কালিয়াচক সুজাপুরের পর আজ নারায়ণপুরে অবরোধ। আমরা কারা? ভারতবর্ষ জিন্দাবাদ, ভারতবর্ষ জিন্দাবাদ। তাই আপনাদের বলবো, আন্দোলন আমরা চালিয়ে যাবো। কারা? ওই টাকাটা। সুপ্রিম কোর্ট কেন এত ক্ষুব্ধ, কেন এত বিরক্ত, কেন এত কড়া? গতকাল ঠিক কি হয়েছিল? নামবাদের প্রতিবাদে গতকাল এইভাবেই উত্তপ্ত হয় কালিয়াচক। গতকাল দফায় দফায় সকাল থেকে বিক্ষোভ, উত্তেজনা। গতকাল কালিয়াচক 2-এর বিডিও অফিস ঘেরাও, বিক্ষোভ। মধ্যরাত পর্যন্ত অফিসে আটকে থাকেন 7 জুডিশিয়াল অফিসার, অর্থাৎ বিচারক, যারা অ্যাডজুডিকেশনের বিচার করছেন। নামবাদের প্রতিবাদে ঘেরাও, বিক্ষোভ, অবরোধ। 12 নম্বর জাতীয় সড়ক উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ পুরোপুরি বিচ্ছিন্ন ছিল। রাতভর 12 ঘন্টা পর অবরোধ মুক্ত হয়। 12 ঘন্টা পর প্রশাসনের আশ্বাসে রাত 1:45 ওঠে অবরোধ। সুজাপুরে 12 নম্বর জাতীয় সড়কে ফের শুরু হয় যান চলাচল। তারপরে বিচারকদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয়। সেই সময়ও অভিযোগ যে তাদের গাড়িতে লাঠি মারা হয়, ইট ছোড়া হয়, আর এই নিয়েও রাজনৈতিক তরজা তুঙ্গে। এতক্ষণ ধরে ন্যাশনাল হাইওয়ে অবরুদ্ধ হয়ে আছে। 7 জন বিচারককে বা জুডিশিয়াল অফিসারকে তাদেরকে এইভাবে অবরুদ্ধ করে রাখা হয়েছে, তাদেরকে আর আসতে দেওয়া হচ্ছে না। এবং আমি গ্যারান্টি দিয়ে বলছি, যারা ওখানে ঘেরাও করে রেখেছে তাদের বেশিরভাগের নামই কিন্তু ভোটার তালিকায় আছে। শুধুমাত্র একটি অবরুদ্ধ করার জন্য বা একটা হেজিমনি তৈরি করার জন্য, একটা বিশৃঙ্খল অবস্থা তৈরি করার জন্য তৃণমূলের উস্কানিতে পুরো বিষয়টি হচ্ছে। এই ঘটনার গোটা দায় দায়িত্ব নির্বাচন কমিশনের। তৃণমূল কংগ্রেস কিন্তু আইন হাতে তুলে নেওয়ার কোনো চেষ্টাকে সমর্থন করে না। যারা এই ধরনের বিশৃঙ্খলা তৈরি করছে তারা বিজেপির মদতপুষ্ট। গোটা প্লট বিজেপির, আর গন্ডগোলের কুশীলব বিজেপির। পুতুল নাচে সুতোর টানে নাচা পুতুল। দায় দায়িত্ব নির্বাচন কমিশনের। নাম কে বাদ দিয়েছে? নির্বাচন কমিশন। প্ররোচনা কে দিয়েছে? নির্বাচন কমিশন। পুলিশ রদবদল কে করেছে? প্রশাসন রদবদল কে করেছে? নির্বাচন কমিশন। আর কালিয়াচকের ঘটনা নিয়ে 10টি এফআইআর এবার করা হলো। 10 এফআইআর করা হলো এবং কি কি মামলা, কি কি ধারা দেওয়া হলো, কথা বলবো প্রতিনিধি অমিতের সঙ্গে। অমিত, সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী মালদা পুলিশ সূত্র থেকে যেটা জানানো হচ্ছে যে গতকালের যে ঘটনা, সেই ঘটনায় 10টি এফআইআর করা হয়েছে। সেক্ষেত্রে 5টি এফআইআর শতক প্রণোদিত মামলা এবং বাকি 5টি মামলার ক্ষেত্রে বিভিন্ন যে অভিযোগগুলো এসেছে সে সমস্ত অভিযোগের ভিত্তিতে করা হয়েছে। এবং পুরো বিষয়টা কিন্তু গতকালের ঘটনার প্রেক্ষিতে এই এফআইআর গুলো করা হয়েছে এমন কিন্তু মালদা জেলা পুলিশ সূত্র থেকে জানা যাচ্ছে। সেক্ষেত্রে 7 জন
জুডিশিয়াল অফিসারকে আর দীর্ঘ সময় ধরে আটকে রাখা, জাতীয় সড়ক অবরুদ্ধ করে রাখা, পুলিশ ঢুকতে গেলে পুলিশকে বাধা দেওয়া, সরকারি কর্মীদের কাজে বাধা দান, এই সমস্ত বিষয়গুলো রয়েছে এই মামলা করার ক্ষেত্রে। সেক্ষেত্রে রাজ্য পুলিশের তরফ বা মালদা জেলা পুলিশের তরফে 5টি সুমোটো মামলা, স্বতঃপ্রণীত মামলা এবং 5টি অভিযোগের ভিত্তিতে একটি মামলা রুজু করা হয়েছে। এবং যে সর্বশেষ যে আমরা আপডেট পাচ্ছি যে 10টি মামলা ছাড়াও আরও বেশ কিছু অভিযোগ কিন্তু ইতিমধ্যে জমা পড়েছে গতকালের ঘটনা ধরে, সেইগুলো ধরে কিন্তু মামলা রুজু করা হবে, এমনটা কিন্তু মালদা জেলা পুলিশ সূত্র থেকে জানানো হচ্ছে। বেশ।